সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন নিউজের জুমা পূর্ববর্তী অনুষ্ঠান স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। এই অনুষ্ঠানে আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনে থাকি, আর আলোচনা করে থাকেন প্রতি সপ্তাহেই একজন বিদগ্ধ স্কলার। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেম দ্বীনকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, যিনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় সৌদি আরবে গবেষক হিসাবে রয়েছেন এবং দাঈ ইলাল্লাহর কাজ করছেন। অর্থাৎ আমাদের এই কোরআন সুন্নাহর কথাগুলোই মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বছরের পর বছর। আমরা আমাদের সেই সম্মানিত অতিথিকে পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি। চলুন তার সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ। আপনাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত, আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি, আমাদেরকে সময় দিচ্ছেন। আমিও কৃতজ্ঞ আপনাদের। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সচরাচর সেই বিষয়ে আমরা আলোচনা শুনি না। আজকে আমরা বিষয় রেখেছি সমাজের স্থিতিশীলতায় কর্জে হাসানা বা উত্তম ঋণ। আমরা জানি যে আমরা অনেক সময় ঋণ খেলাপি মানুষের কথা শুনি। আমরা অনেক সময় ঋণ নেয়ার জন্য আমাদের দুনিয়াবী নানান প্রয়োজন সামনে চলে আসে। সেই ঋণ নেয়ারও কিন্তু একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি কিভাবে ঋণ নিতে হয়, কিভাবে ঋণ পরিশোধ করতে হয়, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা সাজিয়েছি। আশা করি পুরো আয়োজন জুড়েই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। উস্তাজ, আমরা একদম শুরুতেই জানতে চাই যে কর্জে হাসানা বা উত্তম ঋণ এ বিষয়ে ইসলামের নির্দেশনা কি বা কি বলে ইসলাম, আমরা অনেকেই জানি না। এবং কর্জে হাসানার মাধ্যমেও যে সমাজে অনেক ভালো কাজ করা যায়, অনেক মানুষের উপকারে আসা যায়, অনেক মানুষকে উপকৃত করা যায়, সেই বিষয়টা আমরা জানি না। আমরা অনেকে ঋণ দিতে চাই না শুধু এই ভয়ে যে যদি সে আমার টাকাটা মেরে দেয়, এই ভয়ে। কিন্তু এটা যে একটা ভালো কাজ, এটাও যে একটা সওয়াবের কাজ, এই বিষয়টাও আমরা অনেকে জানি না। কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, ইসলাম যখন কোনো একটা কিছুকে হারাম করে দেয়, তার চমৎকার বিকল্প বাতলে দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী সুদকে সুস্পষ্টভাবে হারাম করেছেন। সুদ যখন হারাম হয়ে গেল, সেই সুদের বিকল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আমাদেরকে দান করেছেন। এর মধ্যে একটা হচ্ছে আল বাইউল মাবরুর বা উত্তম ব্যবসা। সুদ হারাম, কিন্তু ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। সুদের আরেকটা কারণ হচ্ছে মানুষ যখন অসুবিধায় পড়ে তখন ঋণ গ্রহণ করতে চায়। সো যিনি ঋণ দিচ্ছেন তিনি তার লাভের চিন্তা করেন, তখন সুদের বিষয়টা উঠে আসে এবং ওই সুদ প্রাপ্তির জন্যই তিনি অন্য কাউকে ঋণ দিচ্ছেন। ইসলাম এই জায়গায় সুদকে যেহেতু হারাম করে দিয়েছে, তখন যে ব্যক্তির কাছে অর্থ আছে, টাকা পয়সা আছে, তাকে উদ্বুদ্ধ করেছে যে তোমার পরকালীন মুক্তি যদি তুমি নিশ্চিত করতে চাও এবং সেখানের প্রতিদান যদি অনেকাংশে তুমি বেশি পেতে চাও, তাহলে তোমাকে যে আমি সম্পদশালী করেছি, এই সম্পদ তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির জন্য, আল্লাহকে প্রাপ্তির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়াব পাওয়ার লক্ষ্যে তুমি মানুষকে সহযোগিতা করো ঋণ দিয়ে। এবং ইসলামের শাশ্বত বিধান এটা যে ওয়া ইন কানা যু উসরা ফানাযিরাতুন ইলা মাইসারা। যখন কোনো ব্যক্তি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করবে, ঋণ যিনি গ্রহণ করলেন তার অধিকার যতক্ষণ পর্যন্ত এই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য তার না আসবে, এর আগ পর্যন্ত যিনি ঋণ দিয়েছেন ওই মুসলিম ব্যক্তি অপেক্ষা করবেন। তাকে বাড়াবাড়ি চাপাচাপি করতে পারবেন না। খেয়াল করে দেখেন। আর এই যে ঋণ দাতা, তার জন্য চমৎকার ঘোষণা আছে যে উনি অপেক্ষা করবেন কেন? ওনার ফায়দাটা কোথায়? ফায়দা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বদলা, এটার বিনিময় কিয়ামতের দিন তাকে মুদাআফ মানে চক্রবৃদ্ধি হারে দান করবেন। সুবহানাল্লাহ। এবং কোন কোন হাদিস এমন আছে যে কখনো কখনো সাদাকা থেকে দান করার চেয়ে ঋণ দেয়াটা বেশি সওয়াবের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? আল্লাহু আকবার। কেন বেশি সওয়াবের? আমি যখন দান করছি, আমি কি দান করছি? আমার
অতিরিক্তটা আমি দান করছি। জি জি। আমি 10 লক্ষ টাকার মালিক, ওখান থেকে আমি 1000 টাকা দান করছি, আমার গায়ে লাগছে না। কিন্তু ঋণের ব্যাপারটা কিন্তু তা না। মানুষ যখন ঋণ দেয় তখন তার প্রয়োজন এটা লাগতে পারে 2 দিন 4 দিন 6 দিন পরে, জি 1-2 মাস পরে এটা প্রয়োজন লাগবে তার, ওই জন্যই তাকে একটা সময় বেঁধে দেয় যে এই সময় পর্যন্ত আমি আপনাকে ঋণ দিলাম। কিন্তু ওই ব্যক্তি যখন সেটা আর ফেরত দিতে পারে না, তখন তার সওয়াবটা কিন্তু সাদাকার চেয়ে বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যেটি আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলে উল্লেখ করেছেন। আচ্ছা। এই হাদিসটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানালেন যে দাখলা রাজুলুন আল জান্নাহ, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। ফারাআ মাকতুবান আলা বাবিহা, ওই ব্যক্তি জান্নাতের একটা দরজায় এই জিনিসটা লিখিত দেখতে পেলেন যে আস-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল করদু বিসামানিয়াতি আশার, আল্লাহু আকবার। যে কেউ যদি সদাকা করে, তাহলে দান করে, তাহলে আল্লাহর কাছে সেটা 10 গুণ পাবে। কিন্তু কেউ যদি কাউকে কর্জে হাসানা দেয়, উত্তম ঋণ দেয়, তাহলে সেটা 18 গুণ বেশি প্রাপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ এখানে স্যাক্রিফাইসটা আসলে অনেক বেশি। জি জি। তো এই জন্য ইসলাম উদ্বুদ্ধ করেছে যাদেরকে আল্লাহ সম্পদশালী করেছেন, তারা যেন অসহায়দের পাশে থাকে এবং সমাজে যেন স্থিতিশীলতা রক্ষা হয় এবং মানুষ যেন সুদের লেনদেনে যুক্ত না হয়। এই কারণে এই পথটাকে অবারিত করা দরকার। যাদের সুযোগ আছে তাদের উচিত মানুষকে কর্জে হাসানা দেয়া। জি, আশা করছি আমাদের দর্শকরা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা একটু জানতে চাই যে যদিও আপনি একটু বলেছেন, তারপরেও স্পেসিফিক আমরা একটু জানতে চাই যে এই যে ঋণ দেয়া এবং নেয়া, এই দুইটার পদ্ধতি কি? যিনি দিবেন উনিও একটা টাইম বেঁধে দিবেন আপনি বলেছেন, ওই টাইমের মধ্যেও যদি ঋণ গ্রহীতা যদি না দিতে পারে সেক্ষেত্রে করণীয় কি? দুইজনেরই ভূমিকা কি থাকবে আমাদেরকে জানাবেন। পবিত্র কোরআনুল কারিমে যে কথাটা বলা আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবু, হে মানুষেরা, তোমরা যখন লেনদেন এই ধরনের ঋণ দেনা পাওনার কাজ যখন তোমরা করতে যাবে, তখন সেটাকে তোমরা লিখে রাখো। আচ্ছা আচ্ছা, দেয়ার সময় লিখে রাখবো। জি, আমি আপনাকে দিচ্ছি, আমি লিখে রাখবো, আপনি নিচ্ছেন, আপনিও লিখে রাখবেন। জি, আমাদের যেটা হয় যে আমি বন্ধুর কাছ থেকে নিচ্ছি, লেখালেখির দরকার কি? জি জি না, ইসলাম বলেছে আপনি লিখে রাখবেন। এটা আপনার জন্য কল্যাণের, ওনার জন্য কল্যাণের। আপনি ভুলে যেতে পারেন, আমিও ভুলে যেতে পারি, মারা যেতে পারি। লিখিত থাকলে সুবিধা, এবং সেখানে অবশ্যই উল্লেখ থাকবে যে কত কি পরিমাণ সম্পদ লেনদেন করা হলো এবং কবে সেটা পরিশোধ করা হবে। এবং এখানে শেষ না, ওয়াস্তাশহিদু শাহিদাইন, তোমরা দুজন সাক্ষী সেখানে রাখো, হ্যাঁ, যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটেও সাক্ষীরা এসে সাক্ষ্য দান করতে পারেন। তার উত্তরাধিকারী যারা আছেন তারা যেন এই জায়গায় দায়িত্ব পালন করতে পারেন, আর অপরপক্ষ যেন মানে ক্ষতিগ্রস্ত না হন। সুতরাং অবশ্যই লেনদেনের ব্যাপারটা লিখিত থাকবে, কতদিন পর্যন্ত এই ঋণ জারি থাকবে এবং কখন তিনি পরিশোধ করবেন। আচ্ছা, এখন কথা হলো যে সময় অতিবাহিত হয়ে গেছে, এখন যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি ঋণ দিতে পারছেন না। তার দুইটা অবস্থা হতে পারে। একটা হচ্ছে তিনি দেয়ার মতো সক্ষমতা নাই, এটা বোঝা যাবে। জি, এটা যখন বোঝা যাবে তখন যিনি ঋণ দিলেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদানের আশায় তাকে ছাড় দিবেন, আরও একটু সময় দিবেন, যতক্ষণ না পর্যন্ত সে তার ভালো অবস্থায় ফিরে না যায়। এবং ওই ব্যক্তির পক্ষে এটাও সম্ভব তিনি যাকাতের সম্পদ গ্রহণ করে তার ঋণ পরিশোধ করবেন, এটারও সুযোগ আসলে রয়েছে। আচ্ছা, আরেকটা অবস্থা হচ্ছে, এটা মারাত্মক, সেটা হচ্ছে যে তার দেয়ার মতো সামর্থ্য আছে, তাও দিচ্ছেন না, তাও দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতুলুল গানি জুলমুন, যার পক্ষে ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য আছে সেটা পরিশোধ না করা জুলম। আল্লাহু আকবার। যে মানুষটা আপনাকে ইহসান করলেন, আপনি তার উপরে জুলম করছেন। খুবই অ্যালার্মিং একটা বিষয় আপনি শেয়ার করলেন। আমরা আসবো আবারও আপনার কাছে ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সৌজন্যে স্বপ্নধারা।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা উত্তম ঋণ নিয়ে কথা শুনছিলাম আর আলোচনা করছেন শেখ সালাউদ্দিন মাক্কি। ওস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই যে আপনি যেটা বললেন যে দেয়ার অবস্থা আছে কিন্তু তারপরেও দিচ্ছে না, আপনি বললেন যে এটা জুলুম। আমরা একটু জানতে চাই যে কাউকে আমি ঋণ দেওয়ার পরে সে ঋণ দিতে পারছে না, এখন আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে বা জাকাত ফরজ হয়েছে, এখন আমি জাকাত দিব, তখন চিন্তা করলাম যে ওই লোক যেহেতু ঋণ দিতে পারছে না, আমার জাকাতের টাকা থেকে ওই টাকাটা কর্তন করে ফেলি, এটার কি সুযোগ আছে? আচ্ছা, জাকাতের ব্যাপারে বক্তব্য হচ্ছে জাকাতের যে সম্পদ সেটা যিনি জাকাত গ্রহণ করার অধিকার রাখেন বা হকদার, তাকে সেটার মালিকানা দিন করে দেয়া, আচ্ছা, তাকে মালিক বানিয়ে দেয়া। জি। সো সেক্ষেত্রে উত্তম পদ্ধতি হচ্ছে যে তিনি তার হাতে সেটা হ্যান্ডওভার করবেন। আচ্ছা আচ্ছা, তখন সেটার মালিক হয়ে গেল। এরপরে এই ব্যক্তি আবার যেহেতু ঋণ পরিশোধ করবে, জি জি, এটা হচ্ছে উত্তম। আর আপনি যেটা বললেন যে আমি যেহেতু জাকাত দিচ্ছি সুতরাং আমি নিজে থেকে কেটে রেখে দিলাম, এটা হতে পারে যখন এই ভয় থাকবে যে আমি যদি এই টাকাটা তার হাতে দেই, সে হয়তো ঋণগ্রস্ত কিন্তু সে অন্য খাতে ব্যয় করে ফেলবে বা নষ্ট করে ফেলবে বা অপচয় হবে। সেক্ষেত্রে মানে দেওয়ার সময় নিয়ত করা নাকি? হ্যাঁ, যিনি দিবেন ওই সময় দিবেন তখন তিনি এজন্যই দিচ্ছেন যে এই টাকাটা আমি যাকে দিচ্ছি তিনি ঋণগ্রস্ত, আর ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতের সম্পদ গ্রহণের অধিকার রাখেন। সো তাকে মালিকানা বানিয়ে দেয়া উচিত এবং তিনি মালিকানায় যাওয়ার পরে তাকে ফেরত দিবেন ঋণ, এটা একটা পদ্ধতি। আরেকটা যেটা বললাম যে যদি এই ভয় থাকে যে তার হাত পর্যন্ত পৌঁছালে সেই টাকাটা নষ্ট করবে বা আমাকে ফেরত দিবে না, হ্যাঁ, সেক্ষেত্রে ওনার জন্য বৈধ হবে যে তিনি সেটা কর্তন করে নিজের কাছে তার পক্ষে রেখে দিবেন। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটি বিশ্লেষণ আমরা জানলাম এবং সমাধানও জানলাম। আমরা জানতে চাই যে এই ঋণ আমরা কি মসজিদ ভিত্তিক এইরকম কোনো উদ্যোগ নিতে পারি কিনা, যে মসজিদের ইমাম খতিবের মাধ্যমে, সবাই হয়তো ইমাম খতিব সাহেবকে বা মসজিদের কমিটির মাধ্যমে এই সমাজের যারা যারা অসহায় আছেন তাদেরকে কর্জে হাসানার একটা কোনো একটা প্রজেক্টের আওতাধীন করে তাদেরকে এই ঋণ দিবেন, এরপরে তারা যখন সময় পাবেন তারা আবার পরিশোধ করবেন, এইরকম কোনো উদ্যোগ কি নেওয়া যায়? বা আমাদের যুবক ভাই বোনেরা কি এরকম কোনো উদ্যোগ নিতে পারেন কিনা? আসলে চমৎকার যে কথাটা আপনি বললেন, মাইক্রো ক্রেডিটের যে হিসেবটা আমরা জানি বা আমাদের সমাজে যারা এটা নিয়ে কাজ করছে আমরা দেখি, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সফল। কারণ অসহায় মানুষেরা, সমাজের যারা দুর্বল মানুষেরা রয়েছেন, যাদের দিনে এনে দিনে খেতে হয়, এই মানুষেরা কিছু করতে গেলে তাদের নগদ ক্যাশ তাদের কাছে নাই, অর্থ থাকে না, তারা এই ধরনের ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করতে চান। কিন্তু যারা এই কাজগুলো করছে তারা কিন্তু এটার অ্যাগেনস্টে বড় রকমের সুদ গ্রহণ করছেন। এবং আমরা এমনও শুনেছি যে যেদিন সুদের কিস্তি পরিশোধের সময় আসছে সেদিন হয়তো ওই ভদ্রলোকের ঘরে কেউ মারা গেছে, কিন্তু তারপরেও কিস্তি মওকুফ করা হয় নাই, ওই দিনই কিস্তি আদায় করা হয়েছে। এই ধরনের অমানবিক কাজগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। তারপরেও সমাজের মানুষেরা তাদের কাছ থেকে কিস্তি নিয়ে বা সুদে পয়সা নিয়ে কিস্তিতে পরিশোধ করছে, এটা চলছে। তো এই জায়গায় যদি আমরা আমাদের যাদের সামর্থ্য রয়েছে সেটা আমরা মসজিদ ভিত্তিক বা আমাদের আলেম ওলামারা যদি এই সমাজের আসলেই যারা মানে ঋণ গ্রহণের মতো পরিস্থিতিতে আছেন তাদেরকে নির্বাচন করে, এবং এটা কি হবে যে বলে যে পেটে খাবার দিয়ে পিঠে আঘাত করলেও অসুবিধা হয় না। তো এই মানুষগুলোকে আমরা যদি এই সহযোগিতাটা করতে পারি, তাদেরকে আস্তে করে ধরে শক্ত করে বসাতে পারবো, সেটা কি তাদেরকে আমরা দিন বোঝাতে পারবো, মসজিদ মুখী করতে পারবো, দিনের জ্ঞান দিতে পারবো। কারণ মানুষ স্বাভাবিক যেটা হয় যে মানুষ ইহসানকে পছন্দ করে, ইহসান পাইলে ওই ব্যক্তির প্রতি দুর্বলতা দেখায়। তো যাদের সামর্থ্য, চোখেরও তো একটা লজ্জা আছে। জি, তো এবং আপনি হয়তো জানেন বা আমাদের দর্শক শ্রোতাদের জানানো উচিত, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে পার্বত্য এলাকায়, সেখানকার মানুষদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে তারা তাদের মিশন পরিপূর্ণ করছে। খ্রিস্টিয়ান মিশনারিরা তারা দাওয়াত চালিয়ে যাচ্ছে, মানে গ্রামের পর গ্রাম মানুষেরা মুসলিম থেকে খ্রিস্টিয়ানে পরিণত হচ্ছে। সো এই কাজগুলো কেন হচ্ছে? কারণ তারা আসলে অভাবী। হ্যাঁ, এবং ইসলাম দেখেন জাকাত 8টি খাতে দেয়া যায়, এর বাইরে দেয়া যায় না, সেখানে একটা খাত আছে। এমন ব্যক্তি যিনি ভালো মানুষ, ইসলামকে ভালোবাসেন কিন্তু এখনো মুসলিম হন নাই,
তার মন জয় করার জন্য তাকেও যাকাত দেওয়া যাবে। সুবহানাল্লাহ। সো এই জায়গায় আমরা যদি এই ধরনের পরিকল্পনা গ্রহণ করি যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমরা সমাজ গড়ব, কিন্তু সেখানে কোনো সুদের অস্তিত্ব থাকবে না, এত বিশাল কাজ যদি আমরা সমাজে করতে পারি এবং সমাজের মানুষদেরকে নিয়ে আগাতে পারি, তাহলে ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। এবং আগামীর দিন ইসলামী দেশ, ইসলামী রাষ্ট্র যথাযথভাবে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার এটা একটা চমৎকার মাধ্যম। একদম ঘর থেকে শুরু হওয়া দরকার। একদম ঘর থেকে শুরু হওয়া দরকার। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আমরা আরও একটি বিষয় জানলাম। আমরা এবার জানতে চাই যে যারা ঋণ খেলাপি, বিশেষ করে রাষ্ট্রীয় ঋণ যারা খেলাপ করেছেন, তাদের আসলে শাস্তিটা কি হবে? তারা তো আসলে অগণিত মানুষের টাকা আত্মসাৎ করেছেন, ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে একদম। অনেকগুলো ব্যাংকে এখন বাংলাদেশ ব্যাংক তাদেরকে চালাইতে হচ্ছে, এরকম অবস্থা দাঁড়িয়েছে। এই ঋণ খেলাপির ব্যাপারে আসলে কি বলবেন? তাদের এই যে অর্থ পাচার, দেশ থেকে দেশের টাকা নিয়ে গেছে বিদেশে, তাদের আসলে শাস্তিটা কি হবে? আল্লাহুল মুস্তাআন। দেখুন, ঋণ পরিশোধের ব্যাপারে ইসলাম এত বেশি কঠোর। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়গফারু লিশ-শাহিদি কুল্লা যামবিন ইল্লা আদ-দাইন। একজন ব্যক্তি যিনি শাহাদাত বরণ করেছেন, আল্লাহর জন্য তার জীবন উৎসর্গ করে ফেলেছেন, তিনি জান্নাতবাসী হবেন, কিন্তু তার ঋণের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এবং এটার কারণে তার জান্নাতে যাওয়া আটকে থাকবে। খেয়াল করে দেখেন, তাহলে ঋণ এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। সুতরাং আমরা সেই হাদিসটা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা, আল্লাহ রাসূল নিজে আলাইহিস সালাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, যে হে সাহাবারা, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? তিনি বললেন, সাহাবারা বললেন, মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যাদের অর্থ করি, টাকা পয়সা নাই, তারাই তো নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ইলা আখিরিল হাদিস। যে সেই নিঃস্ব ব্যক্তি যে অনেক সম্পদের পাহাড় নিয়ে হাজির হবে, কিন্তু মানুষের হক নষ্ট করেছিল, সেই মামলা নিয়েও হাজির হবে। তখন এই পাওনাদাররা তারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবে এবং এই ব্যক্তির সওয়াব থেকে তাদেরকে দিয়ে দেয়া হবে। আর যদি এমন হয় তার সওয়াব নাই, তাহলে এই যে বিশাল জনগোষ্ঠী যাদের হক সে নষ্ট করেছিল, তাদের সবার পাপের বোঝা সে একা বহন করে তারপর সে জাহান্নামে পড়তে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন শেখ। আমরা অনুষ্ঠান শেষ করব। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে এটিএন নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করছি। প্রিয় দর্শক, ঋণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আশা করছি আমরা প্রত্যেকের জায়গা থেকে সতর্ক থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আপনারা দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।